ফরিদপুরের নগরকান্দায় ৮০ বছর বয়সী বৃদ্ধা মা সবজান খাতুনকে ছাগল পালনের ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে তারই সন্তান আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে মুক্তি পেয়েছেন অসহায় এই মা। নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের দেলপাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত হামিদ শেখের স্ত্রী সবজান খাতুনকে দীর্ঘদিন ধরে অমানবিকভাবে ঘরে বন্দী করে রাখে তারই ছেলে আবুল কালাম। স্থানীয়রা জানান, শুধু তালাবদ্ধ করে রাখা নয়, তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনও করা হতো। ঠিকমতো খাবার ও যত্ন না দিয়ে তাকে একঘরে করে রাখা হতো ছাগল পালনের ঘরে। ঘটনার বিষয়ে আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি নির্দয়ভাবে বলেন, আমার মাকে আমি যা ইচ্ছা করব, তাতে কার কি? বিষয়টি জানার পর ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এমন অমানবিক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বৃদ্ধাকে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা নিচ্ছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃদ্ধা মাকে নিয়ে সমাজে প্রচলিত মা মাগো সুরের গান হয়তো এখন বেমানান হয়ে উঠেছে। আধুনিকতার দোকায় দিয়ে মানুষ দিনে দিনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য যদি মানবিকতা না শেখায়, তবে সেই শিক্ষা কতটুকু কার্যকর? এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশাসন দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এটা খুবই মর্মান্তিক, হৃদয় বিতারক, এবং এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। দেখেন, সমাজের পতন আজকে কোথায় চলে গেছে। সামাজিকভাবে আমরা কতটা নিচে নামবো, যে নিজের বাবা মাকে আমরা গোসল করাইতে আমাদের খারাপ লাগে, নিজের মাকে একটা ভালো জায়গা দিতে আমি নিজে থাকবো পাকা বাড়িতে, কিন্তু মাকে ফেলা ছাগলের সাথে, গরুর সাথে, গরুর ঘরের সাথে। এটা আসলে আমাদের মানসিকভাবে আমরা কতটা যে অধঃপতনের শিকার হয়ে গেছে, এটা তারই একটি প্রমাণ। আমাদের সামাজিক অবনতি ঘটছে, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে।